তো ফাইনালি চলে আসলাম আজকে মুর্শিদাবাদের কাটরা মসজিদে। এখানে কি কি ছিল সব জানবো আজকে। আচ্ছা, সর্বপ্রথম হলো আমরা কি দেখতে এসেছি? কাটরা মসজিদ। এটা কিন্তু মন্দির না, এটা কিন্তু মসজিদ। এটা মাথায় রাখতে হবে, আমরা মসজিদ দেখতে এসেছি। আর এটা কত বছর? 300 বছর। 1723 তৈরি, এখন কত? 2024। তাহলে 301 বছরের জিনিস আমরা একটু দেখতে পারবো, জানতে পারবো, বুঝতে পারবো। বর্তমানে আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটার নাম হচ্ছে সবজি কাটরা মসজিদ। সবজিটা কেন বলা হচ্ছে? সবজিটা এই কারণেই বলা হচ্ছে, নবাব পিরিয়ডে বাইরে যে সবুজ মাঠগুলো, এ সমস্ত সবুজ মাঠটাকে সবজির বাজার বসত। সপ্তাহে দুজন সবজির বাজার বসতে বলে জায়গাটির নাম দেওয়া হয়েছে সবজি কাটরা মসজিদ। নাহলে শুধু কাটরা মসজিদে হতো। আচ্ছা, দুপাশে দোকানে মিনার দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন। 4 কোণায় 4টা ছিল, 2টো ভেঙে গেছে, 2টো বর্তমান আছে। ইংলিশে বলে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার থেকে 2টো কাজ করা হতো। কী কাজ করা হতো? সকাল বিকাল আজান দেওয়া হতো। বর্তমানে যখন মসজিদে কিংবা মন্দিরে মাইক আছে, তখন কিন্তু মাইক ছিল না। তাহলে কী করে আজান দেওয়া হতো? এর উপরে উঠে ট্রেনের চুং কিংবা বাসের চুং দিয়ে আজান দেওয়া হতো। বহু দূর থেকে শোনা যেত, কারণ তখন ফাঁকা জায়গা ছিল, অনেক দূর থেকে শোনা যেত। আমরা কিন্তু মসজিদের পিছন সাইড দিয়ে ঢুকছি। এটা হচ্ছে মসজিদের পিছন সাইড, মানে ব্যাক সাইড। মসজিদের ব্যাক সাইডে মসজিদে ঢুকতে গেলে মাথাটা নিচু করা মানে মসজিদকে সম্মান দেওয়া কিংবা সালাম করা। আমরা মন্দিরে ঢুকতে গেলে মাথাটা নিচু করে মন্দির, কারণ তৎকালে মানুষের 7.5 ফুট 8 ফুট লম্বা, মাথাটা নিয়ে নিচু হয়ে যেত। চলুন ধীরে ধীরে আমরা যাবো, যাই সব জানতে পারবো। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি। তাহলে কি দেখবো? এই যে দোতলা ঘরগুলো, এক নিচে একতলা উপরে একতলা, দেখুন তো চারিপাশে আছে। এগুলোকে বলা হয় মোছাফিরখানা, ইংলিশে বলা হয় গেস্ট হাউস, বাংলায় বলা হয় মোছাফির। মোছাফির কাকদের বলবো? যারা অতিথি, তাদেরকে বলা হয় মোছাফির। উর্দু ভাষা, এটা উর্দু ভাষাতে মোছাফির বলা হয়। আর আমরা বাংলায় বলি অতিথি। বুঝতে পারছি? আমি যার জন্য 3টে ভাষাই বলে দিলাম। আর ইংলিশে হচ্ছে গেস্ট হাউস। যারা আসবেন, যারা টুরিস্ট আসবেন এরকমভাবে, তারা নিচে থাকতো, উপরে কোরআন শরীফ পাঠ করতে পারে। একই সঙ্গে প্রায় 700 লোক কোরআন শরীফ পাঠ করতে পারবেন, তারই ব্যবস্থা করা রয়েছে। উর্দু, আরবি, ফার্সি, 3টা জিনিস ক্লাস করানো হতো, যেটাকে বর্তমান মাদ্রাসা বলা হয়। আর কিন্তু মাদ্রাসা বলে কিছু ছিল না। ঠিক, এই মসজিদের একটাই বৈশিষ্ট্য, একটু লক্ষ্য করুন, ছোট বড় ইট দিয়ে মসজিদখানা তৈরি। নতুন মসজিদখানা তৈরি হয়েছে, তাও ছোট বড় ইট দিয়ে। কেন তৈরি সেটা আমি পরে বলবো, তখন আমি জিজ্ঞাসা করবো ছোট বড় কথা কেন বলেছি। চুন আর সুরকি দিয়ে তৈরি করা, 300 বছর পার হয়ে যাচ্ছে, কোনো সিমেন্ট নেই, চুন আর সুরকি। মসজিদের চারিপাশে গুহা আছে, মাঝে মাঝে এরকম গুহা আছে। এগুলো আন্ডারগ্রাউন্ড সিস্টেম করা, এর ভিতরে যাওয়া যেত, গুপ্ত রাস্তা ছিল তখনকার দিনে। 300 বছর আগের কথা বলছি। নবাবরা বাইরে ঘোড়া রেখে, তখন তো ঘোড়াতে করে আসতো। এখন তো যেমন যানবাহন হয়েছে, তখন কিন্তু যানবাহন ছিল না। ঘোড়াতে করে আসি, ঘোড়া বাইরে রেখে তারা হামাগুড়িদের ভিতরে যেতে পারত। তাদের একটা আস্তানা ছিল, কিংবা হাওয়া পাস করতো, 2টো কাজ করাতো। সেটা আমাদের ভারত সরকার থেকে এগুলো সমস্ত গেটগুলো বন্ধ করে দিয়েছে। কেন দিয়েছেন জানেন? এই যে বাইরের থেকে আপনাদের মতো লোক যারা আসবেন, তার ভিতরে না বিপদ হতে পারে, পোকামাকড় থেকে আরম্ভ করে অনেক কিছু আছে, কারণ 300 বছর পুরনো জিনিস। আর এগুলো নতুন করে সাপোর্টিং করে দিয়েছেন। এগুলো কিন্তু নতুন সাপোর্টিং, কত ছোটো ছোটো ইট দিয়ে নতুন সাপোর্টিং। দেখুন টঙ্কারি এখন পাবেন এই সমস্ত ইট, এর থেকে ছোটো ইট আপনারা দেখতে পাবেন, আরও দেখা আচ্ছা, বাইরে একটু লক্ষ্য করো সবাই, কত ছোট ছোট ইট দিয়ে মসজিদখানা তৈরি। দেখো 300 বছর পুরনো, দেখে মনে হচ্ছে, কেউ আইডিয়া করতে পারবেন যে 300 বছর পুরনো ইট? দেখে মনে হচ্ছে না। আরো কত 300 বছর চলে যাবে তার কোনো হিসাব। আচ্ছা, আমরা যে এত সুন্দর চাতরখানা দেখতে পাচ্ছি, এখানে 2000 লোক দাঁড়িয়ে নমাজ পড়তে পারে, তার স্কোয়ার করে এক একটি লোকের জন্য এক একটি করে আসন করা আছে। পাইনি একটু লক্ষ্য করো তো, লক্ষ্য করো দূরে দূরে। এটা হচ্ছে পূর্ব সাইড, লাইনগুলো লক্ষ্য করো। এটা হচ্ছে পূর্ব সাইড, এটা হচ্ছে পশ্চিম সাইডে থাকে মসজিদটা নিয়ে। কারণ আমাদের যেরকম উত্তর দক্ষিণ পূর্ব দিকে সব দিকেই থাকে, ওদের একটাই দিক, সেটা হচ্ছে পশ্চিম। দিল্লি কাবা মসজিদ হচ্ছে পশ্চিমে মুখ। পশ্চিমবাংলায় কেন, পৃথিবীর যতগুলি মসজিদ আছে। আচ্ছা, যারা এখানে নমাজ পড়বেন তাদের মাথায় যাতে রোজ বা বৃষ্টি না পড়ে, বালাগুলো দেখতে পাচ্ছেন, লোহার বালাগুলো, এই বালার থেকে মোটামুটি সামনে কাটা। আচ্ছা, আপনারা তো গাইড নেবেন, আপনারা ভিতরে ঢুকুন, আপনারা শুনুন না। আচ্ছা, এই যে উপরে বালাগুলো দেখতে পাচ্ছেন, এই বালা থেকে মাথা অব্দি সামনে আনা টাঙানো হবে। তাদের গায়ে রোদ বা বৃষ্টি না পড়ে সেরকম ব্যবস্থা করা ছিল। যাদের গায়ে পোকা পোকা ঘরগুলো দেখতে পাচ্ছেন, ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানে দামি দামি বেলজিয়াম কাঠ ছিল। সে কাছে যখন মর্নিংয়ে সূর্যের আলোটা পড়তো, এটা পুরোটাই ঝকমক ঝকমক করতো, এত সুন্দর ছিল। আপনার ছবি আপনি এখান থেকে দেখতে, সেগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে, কিংবা ব্রিটিশরা কিছুটা খুলে নিয়ে চলে যাবে মেন মজা।
মসজিদখানা তৈরি করা তারই নকলে মসজিদখানা তৈরি। এই মসজিদখানা তৈরি করায় মাত্র 2 বছরের ভিতরে 1723 থেকে 24-এর ভিতরে মসজিদখানা তৈরি করার মাত্র 2 বছর। 1897 খ্রিস্টাব্দে কয়েকবার ভূমিকম্পে পরপর 3খানা গম্বুজ ভেঙে যায়। দুপাশে দুখানা থেকে মোট 5খানা হয়েছে। মাথার উপরে আমরা উপস্থিত দেখতে পাচ্ছি সবাই। মিডিল বেডরুম আরও 3খানা ছিল, 1, 2, 3খানা নষ্ট হয়ে গেছে। দুপাশে দোকান আছে, মোট 5খানা ছিল। এটা পুরোটাই কভারে ছিল, ফাঁকা আছে, বুঝতে পারছি? এটা ফাঁকা আছে। মাঠে 2000 করে নামাজ পড়ানো হতো জনসাধারণ। আর এই ঘটিতে যারা মুরব্বী ছিলেন তাদের জন্য মুরব্বী কাজ হবে না, বয়স্কদের। আমাদের মধ্যে যেমন ব্রাহ্মণ শেষ তাদের মধ্যে মুরব্বী, তারা মুরব্বীদের জন্য এই ঘরটি বাইরে জনসাধারণের জন্য। এবার দেখতে পাবেন নবাব মুর্শিদ লিখার খবর, যার নামে মুর্শিদাবাদ, যাকে দেখবার জন্য কেন্দ্র করে মুর্শিদাবাদে দেখেছেন যে মুর্শিদাবাদ টুক করবো। এই নবাবের নাম অনুসারে জায়গাটির নাম হচ্ছে মুর্শিদাবাদ। এই নবাব মুর্শিদুল্লাহ ফার্জি বলেছিলেন হিন্দু ব্রাহ্মণ। ওনার বাবার নাম ছিলেন দত্তনারায়ণ মিশ্র, ওনার নাম হচ্ছেন সুদর্শন নারায়ণ মিশ্র। মিশ্র মানে হচ্ছে ব্রাহ্মণ। হয়তো বলবেন তাহলে তিনি ইসলাম ধর্ম কেন নিয়েছেন? ব্রাহ্মণের ছেলে হয়ে, হিন্দুর ছেলে হয়ে ইসলাম ধর্ম কেন নিয়েছেন? 300 বছর আগে মানুষ অভাবের কারণে পেটে তাই ইতদাস, মানুষ ইতদাস বলতে পড়েছেন ইতদাস। তার বাবা মা একটা বলেছে, তাকে বিক্রি করে দিয়েছেন। তখন আমার ভারতবর্ষে ঔরঙ্গজেব ছিলেন নবাব, মুখ্যমন্ত্রী মমতা ছিলেন আর নরেন্দ্র মোদী ছিলেন। এ ছিলেন ঔরঙ্গজেব। তার কাছে তিনি বিক্রি হয়ে, সেখানে তিনি আপনাদের মতো বড় হয়ে উনি জানতে পারলেন নিজের পরিচয় যে আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে। তার দেশে ফিরে গিয়েছিলেন। তার দেশটি হচ্ছে দক্ষিণ ভারতের উড়িয়া ব্রাহ্মণ, উড়িষ্যা। যেহেতু মিশ্র, কিন্তু ব্রাহ্মণ সমাজ তাকে গ্রহণ করেনি, দূর করে তাকে তাড়িয়ে দিয়েছে। কেন তাড়িয়ে দিয়েছে? তুমি হিন্দু সন্তান হয়ে ব্রাহ্মণ সন্তান, তুমি ইসলাম ধর্ম নিয়েছো, তুমি ধর্ম ত্যাগ করেছো, অতএব তুমি আমাদের ধর্ম ত্যাগ করেছো, অতএব তোমাকে আমাদের সমাজে তোমার জায়গা হবে না, ব্রাহ্মণ সমাজে তোমার জায়গা হবে না। উনি বারে একটা অনুরোধ করেছেন। এই অনুরোধ করেছেন যে আমাকে ছোটোবেলায় কী করেছেন, কী করে বলছেন না মুসলিম না খ্রিস্টান না বলতে আমি তো বুঝতে পারিনি, কিন্তু ব্রাহ্মণ সমাজ সেটা মেনে নিতে পারে। উনি আবার চলে গেলেন রাগের চলে যেখান থেকে এসেছিলেন, আবার সেখানে ঔরঙ্গজেবের কাছে চলে গেলেন। ঔরঙ্গজেব তাকে একটা কাজ দিয়েছিল, কী কাজ? দেওয়ানের কাজ কাকে বলা হয়? এখন বর্তমান সরকারকে আমরা একটা বাড়ির একটা ট্যাক্স দেওয়া হয়, যেটাকে খাজনা বলা। উনি চাবুক করে মানুষের কাছে খাজনা আদায় করে সেটা দিল্লির দরবারে ঔরঙ্গজেবের কাছে পাঠাতেন। ঔরঙ্গজেব তার কাছে সন্তুষ্ট হয়ে তাকে দিল্লির দরবার থেকে এনে এই বাংলার নবাবের সিংহাসনে বসান। যখন তিনি বাংলার সিংহাসনে বসেন তখন সিংহের মতো গর্জে ওঠেন, ব্রাহ্মণ সমাজের উপরে ঝাঁপিয়ে পড়েন। আশেপাশে মন্দির মসজিদ সামনে যা পেয়েছেন সমস্ত ধূলিসাৎ করে সে সমস্ত ইটপাট করে দিল্লি মসজিদ করা তৈরি করেছে, যার জন্য ছোটো বড় ঈদের মসজিদ করা তৈরি। এই জন্যই আগে বলেছে যে ছোটো বড় কেন, এর জন্যই ছোটো বড় ঈদের মসজিদ কেন সূচনা করেছে। আমি কাজটা ভুল করেছে, অন্যায় করেছে, কারণ যে হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছে সেখানে একটা ভুল করেছে, মন্দির ভেঙে আরেকটি ভুল করেছে। অতএব আমি যখন মারা যাব আমাকে এমন জায়গায় কবর দেবে, প্রতিটি লোক হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সবাই আমার বুকের উপরে আসা যাওয়া করবে, কিংবা নমাজিরা নমাজ পড়বে, তাদের প্রত্যেকের পায়ে ধুলো করে আমি পাপ থেকে মুক্তি পাবো। এবং এই মসজিদের পাশে তাদের শিব মন্দির এবং সেখানে তিনি পুরোদের পুজো, আজও সেখানে পুজো করছে। সেটা আমরা এই মসজিদের পাশে, সেটা আমরা মুর্শিদ, যার নামে মুর্শিদাবাদ, যিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন। চলুন সেখানে যাবো। আমরা ব্যাক সাইডে ঢুকেছি বা ফ্রন্ট দিকে গিয়ে নবাব মুর্শিদুল্লাহ কবরটি দেখবো, তারপরে মন্দিরটি দেখে আমার চলবো। কাজ করেছি আমরা এখানে গার্ডেনের কাজ, এখানে গার্ডেনের কাজ করেছি বলে আমরা। আচ্ছা, আমরা ব্যাক সাইডে ঢুকেছি এবং ফ্রন্টে চলে আসবো। এই যে সাদা ঘরটি দেখতে পাচ্ছেন, 2 বছর ঘরটি সবসময় দিন রাত 24 ঘন্টা পড়ানো শুরু। কারণ বাড়িটা যাদের বড় হয়, বাড়িটা যাদের দুর্গন্ধ তাদের ভিতরে প্রবেশ করতে না পারে। মাঠে 2000 করে নামাজ পড়ানো হতো, আর এখানে সেই তো পায়ের নিচে তার বুকের উপরে আমরা দাঁড়িয়ে আছি। এখানে লোহার নেট ছিল, এখান থেকে দেখতে পাচ্ছেন নবাব মুর্শিদুল্লাহর কবরটি, কিংবা তার গায়ে পায়ে ধুলো পড়ছে। এটা যখন নষ্ট হয়ে গেল সরকার থেকে চুন আর সুরকি দিয়ে বাঁধিয়ে দিয়েছেন। চলুন নিচে গিয়ে তার কবর। আমরা তো ভাবছি জানলে একটু বড় চাই না।
যিনি বাংলা বিহার নবাব ছিল, যিনি হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছিলেন, তার কবরটা তো আল্লাহরই বানিয়ে যান, ভিতরে যান, দেখে দাঁড়িয়ে করতে আমরা কমিটি সবাই যাতায়াত করছে। যান ভিতরে যান, চলে যান, জুতো খুলতে হবে না। জুতো খুলতে হবে না? না না, তিনি ছিলেন বাংলার প্রথম নবাব, যিনি বাংলার প্রথম নবাব, তার বুকের উপরে আমরা সবাই যাতায়াত করি, নীরবে এখানে শুনলাম। এবং ইনি প্রায়শ্চিত্ত করার জন্য পাশে একটা, তিনি যে হিন্দু ছিলেন তা প্রমাণ করে গেছিলেন লাল জীবনে, এর পাশে একটা মন্দির আছে। আমরা দুপাশে যখন টাওয়ার দেখলাম উঁচু উঁচু, তাই তো, চার কোনা চারটা ছিল, এ পাশে একটা ছিল, এ পাশে আর পিছনে দুটো আছে, সামনে দুটো নেই। সবাই একটু লক্ষ্য করুন উপর দিকে, ছোট বড় যে মসজিদখানা তৈরি কিনা দেখো। সারা মুর্শিদাবা বলে গরমে কাঠ এই কি ভালো বললাম কলকাতা দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন তো সবাই, এটা উল্টো ভাবে আছে, তাই তো উপর দিকে থাকা উচিত। 300 বছর আগে কোনো আমাদের দেশে কারেন্ট ছিল না, মাটির প্রদীপ জ্বালানো হতো, প্রদীপটা নিচে থাকতো, শিখাটা উপর দিকে থাকতো, যাতে হাওয়া বাতাসে নিতে না পারে, কারণ মানুষ তো অন্ধকার থাকতে পারে না, আলোর তো একটা প্রয়োজন চারিপাশে। কি করা রয়েছে? আচ্ছা, বাঁধবে তো লক্ষ্য করুন, একটা মন্দির দেখতে পাচ্ছেন, ব্যারিকেড করবে সরকার থেকে, এটাকে আলাদা করে দিবে। এই যে সেই শিব মন্দির মসজিদের ভিতরে। সেটা তো এখনো পুজো হয়। হ্যাঁ, ভক্ত এটাকে দেখে মনে হচ্ছে নতুন, তাই তো, নতুন তৎকালীন পুরনো, এটাকে হ্যান্ডওভার করে পাবলিকের হাতে, পাবলিক বলতে হিন্দু, বুঝতে পারছেন? যার জন্য সরকার থেকে মেনটেন্স করে এটাকে ঘিরে, এটা এন্ট্রান্সটা উপাস দিয়ে দিয়েছেন, এটা আলাদা করে দিয়েছে, এটা সেন্ট্রাল সরকার হাতে রেখে দিয়েছে, পাবলিকের হাতে দিয়েছে, তোমরা পুজো বললাম হচ্ছে সরকার। এটা পুরনো মন্দির না? ওই ঠাকুরটা পুরনো না? হ্যাঁ, সব কিছু পুরনো, শুধু উপরটাকে নতুন করেছেন সব। ওরা পাবলিকের হাতে, পাবলিক বলতে কি আপনি আমি টাকা পয়সা দিয়ে সরকার দিয়েছে যে এদের হাতে দিলে এটা ওই যে শিব ঠাকুর থাকবে। একটি মেয়েকে জ্যান্ত খবর, ও মেয়েটি ছোটবেলায় একটা বিরাট অসুখ ছিল, কি অসুখ জানেন? হার্টের রোগ, হার্ট অ্যাটাক, এখন যেটাকে হার্ট অ্যাটাক বলা বলে। 300 বছর আগে কোনো আমাদের দেশে বড় MBBS ডাক্তার ছিলেন না, তাহলে কী ছিলেন? গাছরা কবিরাজ ছিলেন, কবিরাজ হাকিম ছিলেন। তারাই বলেছিলেন, হুজুর আপনার মেয়ের যা অসুখ হয়েছে, প্রতিদিন একটি করে বাচ্চা মানুষের কলিজা কেটে আমার গাছরা অসুখের সঙ্গে মিশ্রিত করে তাকে খেতে দিতে হবে, তবে সে ভালো হবে। যেগুলো পাবলিকের পক্ষে সম্ভব, কতদিনে ভালো হবে, কতটা খেতে হবে, তার তো পরিমাণ দেয়নি। এই দুটো খেলে ভালো হবে, 10টা খেলে ভালো হবে, খেতে হবে, এটা বলেছে। সে তো নবাব, তেজালি নবাব ছিলেন, হ্যাঁ, হুকুম দিয়েছেন। কিছুদিন খাওয়াবার পরে মেয়েটি সত্যি ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল, বড় হয়ে গেল, ডাঙর হয়ে গেল, বিবাহিত যখন একজন পুরুষের সঙ্গে আনন্দ ফুর্তি করে তাকে মেরে ফেলে তার চলে যাবে, প্রতিদিন একটু করে মানুষ নষ্ট হয়ে গেল। তোমার তো এটা, হ্যাঁ, কিছুদিন খাওয়াবার পরে তার বাবা এই খবরটি পেয়েছে যে আমার মেয়ে ভালো হয়ে গেল, অসুখ থেকে ভালো হলো, দিব্যি সুস্থ হয়ে গেল, বা তাও প্রতিদিন একটু করে মানুষ আমার দেশ থেকে হারিয়ে যাচ্ছে। তখন তো মানুষের সংখ্যা এত বেশি ছিল না, আরও অনেক কম ছিল। তো দেখলেন যে আমার একটি মেয়ের জন্য প্রতিদিন একটু করে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে একে রাখলে আমার পৃথিবীতে মানুষ থাকবে না। আর আমি নবাবি করবো কার সাথে? তাহলে আমি যে নবাব, আমি নবাবি করবো কার সঙ্গে? প্রতিদিন একটু করে মানুষ, 300 দিন, বছরে 365টা মানুষ নষ্ট হয়ে যাবে। অতএব একে কৌশলে, হ্যাঁ, ওনার চাকর পেদা দিয়ে একটা গর্ত করে তাকে ওখানেই জ্যান্ত কবর দিয়েছিল। দেখতো মা, আমার তো উত্তরস্বরে কেউ নেই, আমার তো ছেলে নাই, তুই তো আমার ছেলে, তুই আমার মেয়ে, তোর জন্য আমি সব রেখেছি, দেখতো সোনা দানা যা আছে সব আমি যদি এখানে লুকিয়ে রাখি, তুই পরে খুঁজে নিতে পারবি। যখন দাসীদের নিয়ে এসে দেখতে গেল, বাস ওখানে ফেলে দিয়ে থাকবে একদম। এটা হচ্ছে ইতিহাস, যার জন্য তিনি রাত জীবনে বলেছিলেন আমি খুব অন্যায় করেছি, খুব ভুল করেছি, হিন্দু থেকে ইসলাম ধর্ম নিয়েছে, মসজিদ মন্দির ভেঙেছে, নিজের মেয়েকে জ্যান্ত কবর দিয়েছে। নাহলে একটা নবাবের বুকের উপরে আমরা সবাই জুতো পাই দিয়ে চলছি, আরও কত বছর চলবো, তাহলে কত বড় মানে উনি শখ পেয়েছেন। এটাই হচ্ছে তার হিস্ট্রি, সেটা দেখতে পারবেন। তারপর বাগানে গেলে অন্যায়ের হিস্ট্রি।
তার বারো বুকে বুঝে যায়